তবে এটা এত খ্যাতি অর্জন করলেন? এই মিষ্টিটা আমাদের আজকে প্রায় 50 বছর আমরা সুস্বাদু গরুর দুধ দিয়ে মিষ্টি বানাই। গরুর দুধ নাহলে আমাদের মিষ্টি বানাই না। এই মিষ্টিটা আমাদের অল্প অল্প বানাইতে বানাইতে আমাদের সুস্বাদু মিষ্টি হয়ে গেছে। মিষ্টির নাম করা হয়ে গেছে খন্ডলের মিষ্টি, এই জন্য বিখ্যাত। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি ফেনী জেলার অত্যন্ত সুপরিচিত এবং সুস্বাদু একটা মিষ্টির দোকান। সেটা হলো খণ্ডলের মিষ্টি, এই যার খ্যাতি ইতিমধ্যে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তো এইটা হলো ফেনী জেলা থেকে 25 কিলোমিটার দূরে পরশুরাম উপজেলার আপনার খণ্ডল হাই বাজারে অবস্থিত এই মিষ্টির দোকান। এটা এখানে কবির পাটোয়ারির মিষ্টির দোকান। এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে। তো বন্ধুরা, আমরা আজকে আসছি আপনাদেরকে দেখাবো এবং এই সেই খণ্ডলের মিষ্টি কি আমরা ওদের সাথে কথা বলবো কিভাবে তারা মিষ্টি তৈরি করে এবং কিভাবে এইটার এত খ্যাতি অর্জন করেছে। আমরা সেই সুদূর সাভার থেকে আসছি। তো এই যে দেখতে পাচ্ছি সেই খণ্ডলের মিষ্টি, আসুন আমরা ওদের মুখে শুনি কিভাবে বানান। ফেসবুক পেজে প্রিয় বন্ধুরা, আমরা এখন কথা বলবো আমাদের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যেই খণ্ডল হাই, যেখানে আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে অনেক সুস্বাদু মিষ্টি তৈরি করা হয়। তো আমরা আজকে আসছি সেই ঢাকা সাভার থেকে এখানে এই মিষ্টির দোকান দেখার জন্য। আমরা এখানে মুরব্বি আছেন, আমরা ওনার কাছে জানবো এই মিষ্টির ব্যাপারে, তারপর আপনাদেরকে আমরা আরও বিস্তারিত বলবো। মুরব্বি, বলুন তো আপনাদের এই মিষ্টি কত বছর ধরে, কিভাবে এটা এত খ্যাতি অর্জন করলেন? এই মিষ্টিটা আমাদের আজকে প্রায় 50 বছর আমরা সুস্বাদু গরুর দুধ দিয়ে মিষ্টি বানাই। গরুর দুধ নাহলে আমাদের মিষ্টি বানাই না। এই মিষ্টিটা আমাদের অল্প অল্প বানাইতে বানাইতে আমাদের সুস্বাদু মিষ্টি হয়ে গেছে। মিষ্টির নাম করা হয়ে গেছে খন্ডলের মিষ্টি, এই জন্য বিখ্যাত। আচ্ছা, এটা মোটামুটি আপনাদের কেমন সেল হয়? আমাদের ডেলি 30-40 কেজি বা 50-60 কেজি এরকম সেল হয়, বা কোনো সময় কম, কোনো সময় এভাবে সেল হয় আর কি। আচ্ছা, আর আপনাদের যে এই এই যে এগুলার যে উপকরণ, দুধ কি আপনাদের এখানে লোকালি সংগ্রহ করেন না বাইরে থেকে আনে? আমার এখানে খামার আছে, খামার থেকে আসে। খামার থেকে আসে? খামার থেকে আসে। না, আমি মিষ্টি ভিউয়ার্স, আমি ইতিমধ্যে মিষ্টি খেয়েছি, অনেক সুস্বাদু, এবং আপনাদেরকে যে দেখাচ্ছি দেখুন, এগুলো আজকের মিষ্টি। এই যে দেখেন, যেটা আমরা ঢাকাতে স্পঞ্জের মিষ্টি বলি, তবে এটার স্বাদ অন্যরকম এবং আমি খেয়েছি। এটা একটু দেখেন তো, এটা একটু দেখি, এখানে প্রায় শেষ। এইখানে আছে, ওটাতে আছে, এই যে দেখুন, এই যে এখানেও আছে। এটা হলো সেই প্রসিদ্ধ খণ্ডলের মিষ্টি, যেটা ফেনী জেলার মধ্যে নামকরা একটা জায়গা, ফেনী খণ্ডল হাই। তো আমরা এখানে আসছি, আমরা সেই সুদূর সাভার থেকে। এখন আমরা এটা আসতে হলে আপনারা ছাগলনাইয়া থেকেই আসতে পারেন খণ্ডল হাই। দোকানটা অনেক বড় না, কিন্তু এই দোকানের মিষ্টি পুরো ফেনী জেলার মধ্যে প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান, পাটোয়ারি। এটা এখানে যখন আসবেন আপনারা, বিশেষ করে এখানে দুইটা মিষ্টির দোকান আছে, যেটা আপনারা এখানে দেখবেন কবির পাটোয়ারি দোকান, সেই দোকানে আসবেন। এটা হলো অরিজিনাল মিষ্টি। এখানে পাশে আরও দোকান আছে, ওগুলা ওইটা অরিজিনাল না, অরিজিনাল হলো এই কবির পাটোয়ারির মিষ্টির দোকান। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা বন্ধুরা যারা দেখছেন ফেসবুক পেজে আমার এই খণ্ডল হাইয়ের মিষ্টি, আপনারা যদি ইতিমধ্যে খেতে চান তাহলে অবশ্যই ফেনী আসতে হবে। ফেনী থেকে ফুলগাজী আসে, ফুলগাজী থেকে খণ্ডল হাই এসে এই মিষ্টি খেয়ে যেতে হবে। ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে ছিলেন।